আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসাফ অটোমেশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে ডেল্টা এম সিরিজ পিএলসি বিএফডি নিয়ে কাজ করব। তো আমার কাছে আছে ডেল্টা এম সিরিজের একটি বিএফডি। তো আমরা বিএফডির ম্যানুয়ালে গিয়ে দেখব যে আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথম বিএফডি হচ্ছে, আপনি যখন বিএফডি নিয়ে কাজ করবেন, বিএফডির নেম প্লেট গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বিএফডির হার্ডওয়্যার কানেকশন গুলো। তো আমরা নেম প্লেটে চলে যাব। এ হচ্ছে আমাদের নেম প্লেট ইনফরমেশন। দেখেন আমাদের নেম প্লেটে আছে, আমাদের নেম প্লেটের মডেলটা হচ্ছে আমাদের এই মডেলটা আছে, এবং এই মডেল এটা একটা কোড। এটা দ্বারা কি বুঝে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং দেখেন ইনপুটে হচ্ছে আমাদের থ্রি ফেজ ইনপুট, থ্রি ফেজ বাট 220 ভোল্ট দিলে হবে, অর্থাৎ এবং 50 হার্টজ। এখন আমরা সচরাচর জানি থ্রি ফেজ হচ্ছে, অনেকে ভাবতেছেন যে থ্রি ফেজ হচ্ছে আমাদের 380 ভোল্ট থেকে 440। বিষয়টা এরকমটা না। থ্রি ফেজ থাকুক বা সিঙ্গেল ফেজ, বিষয়টা না। বিষয় হচ্ছে আমার এখানে থ্রি ফেজ আছে, এটা কিছু বিএফডিতে ইন্ডিকেট করে আছে যে থ্রি ফেজ বাই টু ফেজ এরকম থাকে, অর্থাৎ এটা করে না। যদিও আপনি চাইলে এটা দুই ফেজ দিয়েও কাজ করতে পারবেন। দুই ফেজে যদি 220 ভোল্ট আর নিউট্রাল দেন, অটোমেটিক আমাদের মোটর কাজ করবে, এটা এরকম কাজ। তারপরে আউটপুটে থ্রি ফেজ বের হবে। এখন আমরা উপরে যে মডেলের কোডটা আছে এটা দ্বারা কি বুঝায় দেখবো। দেখেন উপরের কোডটা হচ্ছে আমাদের বিএফডি 007 M23 এ, এইটা। তো এখন দেখেন এটা দ্বারা প্রথম হচ্ছে আমাদের বিএফডি, এটা দ্বারা বিএফডির সিরিজ নাম্বার। নেক্সট টাইম হচ্ছে আমাদের 007। দেখেন এখানে এই 007 আছে, বাট এখানে কি কি থাকতে পারে আমাদের ডেল্টা বিএফডি এম সিরিজে। এখানে 4 থাকতে পারে, 7 থাকবে, 15 থাকবে, 22 থাকবে, তারপরে 37, 55, 75। সো এইটা দ্বারা হচ্ছে আমাদের মোটর ক্যাপাসিটি বা বিএফডি আমাদের কত কিলোওয়াট বিএফডিটা এটা বুঝাবে। সো দেখেন এখন হচ্ছে আমাদের এখানে বলছে 004, এখানে যদি আমাদেরটা 7 আছে, বাট আমরা সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের 4। তো 4 দ্বারা বোঝাচ্ছে আমাদের 0.5 হর্স পাওয়ার। তো এটার দ্বারা আবার বোঝাচ্ছে যে 0.4 কিলো ওয়াট। তারপরে 7 দ্বারা বোঝাচ্ছে আমাদেরটা হচ্ছে 7, তাহলে 7 দ্বারা বোঝাচ্ছে যে 1 হর্স পাওয়ার। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই 7 এর পরিবর্তে আমাদের 4, 7, 15, 22 ইত্যাদি ইত্যাদি এগুলা থাকবে। সো দেখেন তারপর হচ্ছে 15 দ্বারা বোঝাচ্ছে 2 হর্স পাওয়ার, 22 হর্স পাওয়ার ইত্যাদি ইত্যাদি এখানে আলোচনা আছে। এবং এই কিলোওয়াট গুলো কিভাবে হয় আমরা যদি ম্যাথমেটিক্স আকারে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে 0.5 হর্স পাওয়ার। তাহলে আমরা জানি 0.5 হর্স পাওয়ার, 0.5 হর্স পাওয়ার আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 0.5 হর্স পাওয়ার। আমরা জানি 1 হর্স পাওয়ার সমান সমান 746 পাওয়ার, 746 ওয়াট, 746 ওয়াট। তো এখন আমরা তাহলে 746 এর 0.5 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার দিয়ে গুণ দেব। তাহলে হচ্ছে আমাদের 373 ওয়াট। তো ওয়াটটা আমরা কিভাবে কিলোওয়াট নিব? তো কিলোওয়াটে নিতে হলে আমরা জানি 1 কিলোওয়াট সমান সমান 1 কিলোওয়াট সমান সমান আমাদের হচ্ছে 1000 ওয়াটে 1 কিলোওয়াট। তো আমরা একটু মিস্টেক হচ্ছে, 0.5 ইন্টু 746, 0.5 ইন্টু 700
ভাগ 1000 হচ্ছে আমাদের 0.37 কিলোওয়াট। দেখেন এখানে 07 এখানে হচ্ছে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে 0.4 কিলোওয়াট, যদিও দিচ্ছে এখানে ওই কাছাকাছি আসে, তো এই জন্য ওরা 4 দিয়েছে। নেক্সট টাইম হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে আমরা দেখবো যে 23 হচ্ছে এইটা। নেক্সট টাইম দেখবো আমরা 2 হর্স পাওয়ার। তো 2 হর্স পাওয়ার 2 ইন্টু 746 সমান এত ভাগ কিলোওয়াটে, এটা ওয়ার্ডে আছে, এখন আমরা কিলোওয়াটে নেব 1000। আমাদের 1.49 অর্থাৎ 1.5 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট। তারপরে হচ্ছে আমাদের 3 হর্স পাওয়ার। এগুলো আপনারা ক্যালকুলেশন করে নেবেন কিভাবে। প্রথমে আমরা যে হর্স পাওয়ারটা আছে, ধরেন আমাদের এখানে 3 হর্স পাওয়ার, হর্স পাওয়ারটা লিখবো, লিখে হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট, ওয়াট নেব 746 ওয়াট সমান এত। এবারে এটারে কিলোওয়াটে নিব, ভাগ 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। 1 কিলোওয়াট, ওয়াট থেকে কিলোওয়াটে নিছি, এত 2.2 কিলোওয়াট। দেখেন 2.2 কিলোওয়াট আছে। জাস্ট এরকম করে আপনারা হিসাব করে নেবেন। তো এখানে হচ্ছে আমাদের এরকম আপনাদের দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের দেখেন এই এম দ্বারা বোঝাচ্ছে, এম মানে সিরিজ নাম্বারটা, এবং 23 দ্বারা কি বোঝাচ্ছে, 23, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম আমাদের আছে 23, এখানে থাকতে পারে 11, 30, 53, 21, 43। তো দ্বারা 11 দ্বারা বোঝাচ্ছে, 11 দ্বারা বোঝাচ্ছে আমাদের এটা সিঙ্গেল ফেজ হবে, এটা সিঙ্গেল ফেজ হবে, 100 ইনপুট হচ্ছে 115 ভোল্টেজ। তারপর 23 দ্বারা বোঝাচ্ছে 3 ফেজ 200, এই 3 ফেজ 230 যদি আপনি দেন তাও কাজ করবে, এটা হচ্ছে 230। নেক্সট টাইম হচ্ছে দেখেন 53 দ্বারা এত ভোল্টেজ বোঝাচ্ছে। জাস্ট এগুলা হচ্ছে আমাদের কিভাবে কোনটা ভোল্টেজ কত এম্পিয়ার, কোন কোড দ্বারা। 11 দ্বারা বোঝাচ্ছে সিঙ্গেল ফেজ, 23 দ্বারা 3 ফেজ এত ভোল্টেজ ইনপুট, 53 দ্বারা বোঝাচ্ছে আমাদের 575 ভোল্টেজ, 21 দ্বারা বোঝাচ্ছে 230, 43 দ্বারা বোঝাচ্ছে আমাদের 3 ফেজ 460 ভোল্টেজ। জাস্ট এরকমটা, এই হচ্ছে আমাদের এই কোডগুলা দ্বারা এরকম বোঝাচ্ছে। আপনারা যে কোনো বিএমডি তে এরকম পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসের জন্য